জাতীয় সংসদে নারীদের জন্য রয়েছে ৫০টি সংরক্ষিত আসন, কিন্তু এই আসনগুলোতে সাধারণ নির্বাচনের মতো সরাসরি ভোট হয় না। এটি বরং ভিন্ন এবং পরোক্ষ পদ্ধতিতে হয়ে থাকে। চলুন পুরো প্রক্রিয়াটি সহজভাবে বুঝে নেওয়া যাক। প্রথম ধাপে জাতীয় সংসদের ৩০০টি সাধারণ আসনে ভোট হয় এবং এই প্রক্রিয়ায় নির্বাচিত হন সংসদ সদস্যরা। এই নির্বাচিত এমপিরাই পরে সংরক্ষিত নারী আসনের ভোটার হিসেবে কাজ করেন। এরপর শুরু হয় সংরক্ষিত আসনের হিসাব। আইন অনুযায়ী প্রতি ৬টি সাধারণ আসনের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বরাদ্দ দেওয়া হয়। অর্থাৎ কোনো রাজনৈতিক দল যদি ৬ জন এমপি নির্বাচিত করতে পারে, তাহলে তারা পাবে একটি সংরক্ষিত নারী আসন। ১২ জন হলে ২টি, ১৮ জন হলে ৩টি। এভাবে চলতে থাকে প্রক্রিয়া। এভাবে ৩০০ আসনের বিপরীতে মোট ৫০টি সংরক্ষিত আসন রাজনৈতিক দলগুলোর মধ্যে আনুপাতিক হারে বণ্টন করা হয়। এরপর নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। সংসদ সচিবালয় নির্বাচিত এমপিদের তালিকা পাঠানোর পর দলগুলোকে সময় দেয়া হয় তাদের অবস্থান জানতে। পরবর্তী ধাপে রাজনৈতিক দলগুলো তাদের প্রাপ্ত আসনের ভিত্তিতে নারী প্রার্থীদের মনোনয়ন দেয়। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটি দল চাইলে তাদের বরাদ্দকৃত একটি আসনের জন্য একাধিক নারী প্রার্থী মনোনয়ন দিতে পারে। তখন সেই দলের নির্বাচিত এমপিরাই ভোট দিয়ে একজনকে নির্বাচিত করেন। তবে বাস্তবে প্রায়ই দেখা যায়, দলগুলো ঠিক যতটি আসন পায় ততজন প্রার্থী মনোনয়ন দেয়। ফলে মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষে অনেক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান। সেক্ষেত্রে ভোট গ্রহণের প্রয়োজন পড়ে না। সংরক্ষিত নারী এমপিদের কোনো নির্দিষ্ট নির্বাচনী এলাকা থাকে না। তারা দল বা জোটের প্রতিনিধিত্ব করেন এবং সাধারণ এমপিদের মতোই সমান মর্যাদা, বেতন ও সুযোগ সুবিধা ভোগ করেন। তবে দায়িত্বের ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তাদের সাধারণত ১ বা ২টি জেলার উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়। বাংলাদেশে ১৯৭৩ সালে প্রথমবার ১৫টি সংরক্ষিত নারী আসন দিয়ে এই যাত্রা শুরু হয়। পরবর্তীতে তা ধাপে ধাপে বৃদ্ধি পেয়ে বর্তমানে দাঁড়িয়েছে ৫০টিতে। বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা বা বড় ব্যবসায়ীদের স্ত্রীরা সংসদ সদস্য হয়ে যান। বিশ্লেষকদের মতে, সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত না হওয়ায় নারীর প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়ন সবসময় নিশ্চিত হয় না। তারপরও সংসদে নারী অংশগ্রহণ বাড়াতে এই সংরক্ষিত আসন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংরক্ষিত নারী আসনের নির্বাচন সরাসরি নয়, বরং রাজনৈতিক দলের শক্তির ওপর নির্ভরশীল একটি আনুপাতিক ও পরোক্ষ প্রক্রিয়া, যেখানে ভোট দেন নির্বাচিত এমপিরাই। আর এতেই নির্ধারিত হয় সংসদে নারী প্রতিনিধিত্ব। রোকসানা তারিন, চ্যানেল আই।